আজকে আমরা একটি মজার কবিতা পড়ব। আজকে নতুন কবিতা আমরা আজকে পড়ব। আজকে যে কবিতা আমরা পড়ব সেটা অত্যন্ত শিক্ষণীয় এবং মজার বলতে গেলে এবং একটা ভদ্রমানের নাকি কবিতা, ঠিক আছে, যা অত্যন্ত আমাদের শিক্ষা দান করবে। নাম হচ্ছে বাংলাদেশ। কবিতার নাম কি? বাংলাদেশ। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্তর লেখা। আজকে যে কবিতাটা আমরা পড়ব সেই কবিতার নাম হচ্ছে বাংলাদেশ। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। সত্যেন্দ্র দান্ত সৈজ ফলা একাদে সত্যে দান্ত নয় দয়ের ফলা সত্যেন্দ্র দান্ত নয় আকার নাথ সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে। বলো, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল? কথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফটে রে সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। বলছে কবিতা যে কোন দেশেতে তরুলতা, তরুলতা মানে ছোট হলো ঘাসপালা, সবুজ ঘাসপালা হয় না, ওটাই বলছে। বন জঙ্গল এগুলো বলছে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, মানে সব দেশ থেকেই শ্যামল মানে পুরো সুন্দর শস্য শ্যামল ভরা নাকি, পুরো জায়গাটায় কিরে উদ্ভিদে ভরা, গাছপালায় ভরপুর, ঠিক আছে, ওটাই বলছে। যেটা সকল দেশের থেকেও শ্যামল হবে নাকি, মানে সবুজ হবে। গাছ থাকলে তো সবুজ হবে, তবে না। আর যে এখানে শুধু বাড়ি বাড়ি আছে, ওখানে তো সবাই গাছ টাছ কেটে দিচ্ছে, ওখানে তো সেরকম শ্যামল পাওয়া যাবে না, জায়গাটা পাওয়া যাবে, পাবে না। তাই বলছে সকল দেশের চাইতে শ্যামল, অর্থাৎ সব দেশ থেকে যেখানে বেশি গাছপালা আছে, আর সুন্দর পরিবেশ আছে। কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল? যে কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা, দুর্বা মানে হচ্ছে ঘাস, আর কমল মানে কমল ঘাসে দলতে হয়, ঠিক আছে, মানে প্রচণ্ড চারিদিকে সবুজে ভরা ঘাসে। কথায় ফলে সোনার ফসল, কথায় সোনার ফসল ফলে, সোনার ফসল মানে হচ্ছে ধান, এগুলো যেটা সোনালি রকমের ফসল, ঠিক আছে। সোনার ফসল বলতে সোনা না, মানে ধান শস্য এগুলোকেই সোনার ফসল বলা হয়, ঠিক আছে। কেননা ওইগুলোই না আমরা খাবো, না খেলে তো আমরা বাঁচবো না। বাঁচবো যদি ধান থেকে যদি চাল না হয়, বা গম থেকে যদি আমাদের আটা থেকে রুটি যদি না করে খায়, তাহলে তো আমরা বাঁচবো না। তো ওইগুলোই আমাদের সোনার থেকেও বেশি দামি জিনিস, ঠিক কি না। সোনা তো আমরা পড়ি শুধু, ওটা তো আমরা পেটে খাই না, বা পেট ভরে না ওটার দ্বারাই, ভরবে, তার জন্য আমাদের খাবার খেতে হবে, আর খাবারটাই তাহলে আমাদের কাছে সোনার জিনিস, সোনার থেকেও বেশি দামি, ঠিক আছে। তো ওটাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, যেহেতু সোনা একটা দামি রত্ন, ওই রকম। কথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফটে রে, কমল মানে এখানে ফুল বা পদ্ম, মানে সোনার কমল ফোটে রে মানে সোনার ফুল বা কুড়ি ফোটে আর কি বলছে। সে আমাদের বাংলাদেশ। এবার উত্তরে কি বলছে, যে সেটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ, ঠিক আছে, আমাদেরই বাংলারই, ওটা হচ্ছে আমাদের বাংলা, যেখানে সব থেকে বেশি কি হয় শ্যামল আছে, আর সবচাইতে দরবা কমল দুলতে থাকে, আর এখানে সোনার ফসল ফোটে, আর সোনার কমল ফোটে, ঠিক আছে। কোথায় সেটা? বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদেরই বাংলা, ঠিক আছে। আবার বলে নাও এবার কবিতাটা। বলো, কোন দেশেতে
তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল কথায় ফলে সোনার ফসল সোনার কমল ফটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। তাহলে এই কবিতাটা তোমরা বারে পড়বে, হ্যাঁ, তাহলেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আজকের মতো এইটুকুই, পরে আবার তোমাদের জন্য একটি নতুন কবিতা নিয়ে আসব। তাই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি কোনো কিছু শিখতে পারো তাহলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও। ধন্যবাদ।